তো আমরা এখন উঠতেছি বারিকা টিলার মধ্যে। আমাদেরকে বাইক নামিয়ে দিয়েছে, কারণ বাইক মানুষ সহ ওঠা অসম্ভব। দেখেন এই কি আর ফোন মুন্ডে, ওরে বাবা এই কি আর ফোন মুন্ডে ক ফোন ধরে কত দূর আছি। कैमरामैन जल्दी फोकस करो। ये कोई शक नहीं करी चेक नहीं बीबा जट दिया चले। তো এখন আমরা এই জায়গায় কিছু ছবি তুলছি, কারণ যেহেতু এত সুন্দর জায়গায় এসেছি, ছবি না তুললে তো আমাদের টাকাগুলা আর ঘোরাফেরাগুলো বিফলে যাবে। So what's up guys, it's your boy RS Naim, come back with another vlog video. অনেকদিন পরে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন চকচকে ফকফকে এবং ধকধকে ভিডিও নিয়ে। লং টাইম ধরে আমরা জার্নি করছি, বাট আমাদের পথ একেবারে ফুরাচ্ছেই না। সো রাইট নাও এখন আছি নীলাদ্রির খুব কাছাকাছি, বাট এখন পর্যন্ত আমরা নীলাদ্রি গিয়ে পৌঁছাতে পারি নাই, বিকজ নীলাদ্রি হচ্ছে আমাদের গ্রাম থেকে অনেক বেশি দূরে। বাই দ্য ওয়ে, যাই হোক গাইস, আগের ব্লগটিতে আপনারা দেখেছেন বাংলার সুইজারল্যান্ড খ্যাত নীলাদ্রি পার্ট 1, আর আজকে আপনারা দেখতে যাচ্ছেন বাংলার সুইজারল্যান্ড খ্যাত নীলাদ্রি পার্ট 2। সো যারা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যাই হোক, দেখতে দেখতে রকেটের গতিতে আমরা চলে আসলাম নীলাদ্রি, কিন্তু এখন আমরা নীলাদ্রি সুন্দরতম এই জায়গাটিতে ঘোরাফেরা করব না, কারণ এখন বাজতেছে হচ্ছে গিয়ে দুপুর 1টা, আর এখন সূর্য মামার ব্রাইটনেসটা অনেক বেশি, যার কারণে এখন আমরা চলে যাব হচ্ছে বারিকা টিলায়, সেখানে গিয়ে একটু ঘুরে আসি। আর বিকেল টাইমে হচ্ছে গিয়ে এই নীলাদ্রি যে আসল জায়গাটার জন্য আমরা এসেছি, সেই জায়গাটায় বিকেলবেলা আমরা এনজয় করব। যদিও চেয়েছিলাম নীলাদ্রি এই জায়গাটায় আগে ঘুরবো, বাট এই দুপুর বেলায় নীলাদ্রি ঘোরা আমাদের জন্য একেবারে বোকামি হবে, তাই আর কি। তো আমরা এখন উঠতেছি বারিকা টিলার মধ্যে। আমাদেরকে বাইক নামিয়ে দিয়েছে, কারণ বাইক মানুষ সহ ওঠা অসম্ভব। দেখেন তো এখন আমরা বারিকা টিলার উপরে এসে পড়েছি, আর এখানে আমরা কিছু পিক তুলবো। তো রাইট নাও অনেক কষ্টের ফলে আমরা চলে এসেছি বারিকা টিলায়, আর এখন এখানে প্রচুর রোদ, যদিও ক্যামেরাতে হয়তো বা বোঝা যাচ্ছে না, কিন্তু জায়গাটা আসলে অনেক সুন্দর। আপনারা আসলে অবশ্যই এই জায়গাটায় ঘুরে যাবেন।
সো বারিকা টিলায় আমাদের ঘোরাফেরা শেষ, আর এখানে আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো ছিলাম। আমি আর সিয়াম বাদে ওরা এক একজন বাইক দিয়ে শর্ট ভিডিও বানাচ্ছিল, যার কারণে একটু সময়টা বেশি লেগেছিল। সো যাই হোক, এখন আমরা নেমে যাচ্ছি। বারেক্কা নামক যে টিলা ছিল সেই টিলা থেকে। বারেক্কা টিলা অনেক উঁচু হওয়ায় এখানে উঠতে আপনার বেশ কষ্ট লাগবে, কিন্তু নামার সময় আপনি হেঁটে যেভাবেই নামেন না কেন একটু হলেও আপনাকে দৌড়াতে হবে, যা সবার কাছে বেশ ভালো লাগে। কত নাকি তা দেখি আমরা দুইটা নিয়া শরবত কত করে আছে স্যার? লেবু তো রসই নাই, চিনি তো দিস না, লবণই তো দিয়া দিস না। গাইস, সো ফাইনালি আমরা চলে আসলাম নীলাদ্রি, একটি চমৎকার জায়গায়, যেটা মূলত পড়েছে সুনামগঞ্জের মধ্যে। তো আপনাদেরকে একটু ভিউটা দেখাই। এই যে ভিউটা দেখুন। তো এখন আমরা এই জায়গায় কিছু ছবি তুলছি, কারণ যেহেতু এত সুন্দর জায়গায় এসেছি, ছবি না তুললেই তো আমাদের টাকাগুলা আর ঘোরাফেরাগুলো বিফলে যাবে। তো আমরা ছবি তুলে নিচ্ছি। আর এই যে আমার কেচি ভাই সিয়াম, সিয়ামে আজকে পুরাই ক্লান্ত হয়ে গেছে গাড়ি টানতে টানতে, যদিও সে পাকার ড্রাইভার। कैमरामैन जल्दी फोकस करो। ये कोई शक नहीं करी चेक नहीं बीबा जट दिया चले सरदारी लगे चेक नहीं बड़े चेक नहीं उत्ते वाले नाल लाई बैठा यारी সো এটাই হচ্ছে নীলাদ্রি লেক, যার জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে চলে আসে। তো এখানে এখন তো একটু বর্ষাকাল নেই, শুকনাকাল, আর এখন তেমন পানিও নেই এই জায়গায়। যখন পানি আসবে তখন আরও বেশি সুন্দর লাগবে। আর দেখতে জায়গাটা ঠিক এমন। সো এখন আমি পাহাড় থেকে নিচে যাচ্ছি, আর আপনাদেরকে একটা দেখাই। তো এই জায়গায় দেখেন কি লেখা। এই জায়গায় লেখা আছে, আপনি ইতোমধ্যেই আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করছেন, যাহা আইনত দণ্ডনীয় অপরাধ, আদেশক্রমে বিজিবি। তার মানে হচ্ছে এটার পরে হচ্ছে ইন্ডিয়া, মানে ভারত। আর ভারত আমাদের ভিসা পাসপোর্ট ছাড়া তো জানেনই যাওয়া অপরাধ। তো এটাই লেখা আছে এখানে। আর ওরা ওই উপরে ছবি তুলছে, আর আমি আসছি এই জায়গায়। এই কি আর ফোন মুন্ডে, এই কি আর ফোন মুন্ডে ক ফোন ধরে কত দূর আছি। এভাবে
থেকে যায় স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে মা ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে মা Ya Allah. Mata kayak juga. Ini sini saya সো আজকে আমাদের ঘোরাফেরা এখানে শেষ আর এখন আমরা চলে যাব আমাদের যার যার গন্তব্যস্থল বাসায়। তো এখন আমরা চলে যাব কারণ এখন বাজতেছে হচ্ছে প্রায় 4:30। অনেক আগে থেকে আমরা এখানে এসেছি, আমাদের বাসায় যেতে যেতে কমসে কম হলো 2 ঘন্টা লাগবে। যত তাড়াতাড়ি যাব তত ভালো। আর এখন আমরা এই যে আছি বাংলাদেশ এবং ভারত সীমান্তে। যদি এখানে বর্ষাকালে আসতাম তাহলে আরও বেশি সুন্দর লাগতো। তো ইনশাল্লাহ পরবর্তীতে আসবো। সো দ্যাটস ইট গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ব্লগে। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।